আমার দেশে সব মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে, ওনারা আসবে না কেন? ওনারা কি মুসলমান না? আসবে, কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক, কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভোট চেয়ে বসতে পারে, ঠিক আছে না? এই জন্য আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। ভাই গো, আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানাইয়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত পায় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে। তখন হেদায়াত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হয়েছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবেন। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটে কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন। চরমুনের একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে, এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারা ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল, এখানে কোরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য, ঠিক না বেটি? আল্লাহ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন। আবার আমার কথায় আপনারা কি কষ্ট পাইয়েন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাজারে চাঁদাবাজি করে, লুটপাট করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার এমন কন্ট্রাক্টর রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে মাটি দিয়ে বানিয়েছেন আর আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন। আগুন তো ঊর্ধ্বমুখী, কেন আমি নিম্নমুখী হয়ে আদমকে সাজদা দিব? আমি তো তার চাইতে উত্তম। ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করে দাম্ভিকতা, ঔদ্ধত, অহংকারী মনোভাব পোষণ করলো, আল্লাহ তাআলা তখন ইবলিসকে লক্ষ্য করে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। এক্ষুনি এই জান্নাত থেকে বের হয়ে যাও, তুই আবার জান্নাত থেকে বিতাড়িত। আল্লাহ ইবলিসকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। বিচার দিবস পর্যন্ত তোর উপর আমার লানত। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, সে তখন আল্লাহর কাছে একটা আবেদন জানাতে চাইল। আল্লাহ বললেন, ঠিক আছে, কি আবেদন করবি কর। ইবলিস তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, সুযোগ দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ঠিক আছে, সেই নির্দিষ্ট দিন পর্যন্ত আমি তোকে অবকাশ দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস এই চান্স পেয়ে এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে একটা ওয়াদা করে বসলো। সে তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, অর্থাৎ জান্নাতি পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে এখন থেকে আমার প্রধান কাজ। কি করে আমি তাদেরকে লাইনচ্যুত করব, কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম
মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকথারাহুম শাকিরিন। সে তখন বলল, আমি এই বনি আদমকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী সর্বনাশী হামলা, আমার চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে করে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে বনি আদম দিয়ে আমি ভরে ফেলবো। ইবলিস এই ওয়াদা করলো কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? তাহলে আপনাদেরকে ধোঁকায় ফালাইয়া আপনাদেরকে জাহান্নামে ঢুকাবে, এই ওয়াদা ইবলিস করে এসেছে কার সাথে? আপনাদের কি মনে হয় এই ওয়াদা করার পরে ইবলিস বসে আছে, তাই না? কন্টিনিউয়াস 24টা ঘন্টা ইবলিস আমাকে আপনাকে খোঁচাখুচি করে। আজকে আমরা টোটাল কয়টা পয়েন্টের উপর কথা বললাম? জোরে বলেন, কয়টা? 12টা। এই 12টা কাজে কে খুশি? শয়তান খুশি। আমরা কি এই 12টা কাজ করব না ছেড়ে দিব? বলেন, নামাজ কি আমরা আজকে থেকে ছাড়বো না আদায় করব? আদায় করব। আরো যত কাজগুলোর কথা আমরা বলেছি, আমরা নেক আমল ধরব আর সকল পাপের কাজ ছাড়বো। দীর্ঘ সময় ধরে আমরা এই যে কোরআন হাদিস থেকে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার, বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।